আজকে সূরা আল ইমরানের শেষের দিকে বর্ণিত 190 এবং 91 আয়াত নাম্বার নিয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 190 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং দিন ও রাতের পরিবর্তনের ভিতরে বিবেক সম্পন্ন মানুষদের জন্য রয়েছে নিদর্শন। এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এতটুকু মেসেজ দিচ্ছেন, এই আসমান, এই জমিন, এই রাত দিন এর এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ভিতরে যে নিদর্শনগুলো রয়েছে, এই নিদর্শনগুলো শুধুমাত্র বিবেক সম্পন্ন মানুষ যারা, তারাই বুঝতে পারে। মজার বিষয় হলো, আল্লাহ রব্বুল আলামিন ঠিক এর পরের আয়াতে কোন মানুষগুলো বিবেক সম্পন্ন তাদের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়। এই তিন অবস্থায় যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে অর্থাৎ আল্লাহকে স্মরণ করে, তারাই হলো বিবেক সম্পন্ন মানুষ। এখন আমরা মানুষ হিসেবে সবসময় তিনটা অবস্থায় আমরা থাকি, হয় আমরা দাঁড়ানো অবস্থায় থাকি, না হয় আমরা বসা অবস্থায় থাকি, না হয় আমরা শোয়া অবস্থায় থাকি। তিন অবস্থার যে কোনো একটা অবস্থানে আমরা সবসময় থাকি। একজন মানুষ সারাক্ষণ, সে হোক দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া, সারাক্ষণ যদি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে পারে, আর সেই মানুষগুলোই আল্লাহ রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী বিবেক সম্পন্ন মানুষ, তারাই আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনগুলো সঠিকভাবে বুঝতে পারে।